নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded. আমরা এখন রয়েছি বেলুর মঠে এবং এই বেলুর মঠ ভ্রমণ নিয়ে একটি আস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি এইখানে আই বাটনে সেই লিংক দিয়ে রাখলাম। এখন আমরা বেলুর মঠ থেকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে যাব দক্ষিণেশ্বরে মাকে দর্শন করতে এবং এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব জলপথে, সেটাই এখন আপনাদের কাছে তুলে ধরব। এদিকে আমরা সোজা চলেছি এখন ফেরিঘাটের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে ফেরিঘাটটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, 7:30টায়, সন্ধ্যা 7:30টায় বন্ধ হয়ে যায়। এইটা আমরা বেলুর মঠের কম্পাউন্ডের বাইরে চলে এসেছি। এইখানে দেখুন পরপর দোকানগুলো রয়েছে, নানা রকমের দোকান। আর ফেরিঘাটটা কোন দিকে? এখানে কার পার্কিং রয়েছে। ফেরিঘাট এই দিকে মনে হয়, চলুন। এই আমরা ফেরিঘাটে চলে এলাম। এইখানে টিকিট কাটতে হবে। লাস্ট ফেরি দেখুন এখানে দেওয়া আছে, আমি দিয়ে দিলাম। টিকিট কাউন্টার, আচ্ছা টিকিট কাউন্টারের রেটগুলো বোধহয় এখানে দেওয়া আছে কোথাও। এইটাই দক্ষিণেশ্বর, এই যে এখানে রেটগুলো দেওয়া হয়েছে। এখানটা আমি দেখেছিলাম। টিকিট কত করে নিল? 11 টাকা করে। এই দিকে চলুন ফেরি। আমরা কোন দিকে যাব? দক্ষিণেশ্বর। আচ্ছা, এই দিকে যাচ্ছে কোথায়? বরানগর। আর এই দিকে যাচ্ছে দক্ষিণেশ্বর। ও আচ্ছা আচ্ছা, হবে না। এখান থেকে বোধহয় যেতে হবে, কিন্তু এখনো এখানে গেট খোলেনি যাওয়ার। ফেরিঘাটের গেট খুলে দিয়েছে এবং সামনে জনসমুদ্র লঞ্চের দিকে এগিয়ে চলেছে। এইখানটা কিন্তু খুব সাবধানে আসতে হবে। লঞ্চ একেবারে ওভার ক্রাউডেড। লঞ্চে এত ভিড় আমি শেষ কবে দেখেছি ঠিক মনে করতে পারলাম না। যাই হোক, আমাদের লঞ্চ যাত্রা শুরু করেছে। চলুন এই যাত্রাপথটা এনজয় করা যাক। আমরা এসে পৌঁছে গেলাম ওপারে, অর্থাৎ দক্ষিণেশ্বরে। আপনারা যেমন দেখলেন এই ফেরি পথে প্রচুর মানুষ যাতায়াত করে, তাই আমার রিকোয়েস্ট থাকবে যে এই যাত্রাপথে কিন্তু আপনারা সকলে খুব সাবধানতা অবলম্বন করবেন। মাটির ভাঁড়ে চা,
আপনারা কারা কারা মাটির ঘরে চা খেতে ভালোবাসেন বা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা এইখানে একটু প্রথমে চা বিস্কুট খেয়ে নিই। বসো। ফেরিতে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে এলাম, এসে এই একটা রাস্তা রয়েছে, এইখান দিয়ে গেলেই আমরা দক্ষিণেশ্বরে মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে রাস্তাটা, একদম সোজা লঞ্চঘাট থেকে এসে, আর এই রকম পুরো রাস্তাটাতে আপনি দোকান পাবেন ভর্তি, আর এই চলে গেছে মন্দিরের দিকে। চলুন কিরম দাম দেখি জিজ্ঞেস করি। এখানে আছেন কেউ দোকানে? এইগুলো কিরম দাম আছে? এইগুলো 70 টাকা। আর বড়টা? বড়টা 110। 110। তারপরে 180 চলুন। এগুলো 180। দামটা বেশি একটু মনে হচ্ছে। না স্যার, আমাদের কম সম হবে এটা নিয়ে স্যার। না ঠিক আছে, আমি পরে দেখছি। হ্যাঁ, ঘাট থেকে বেরিয়ে এই আমরা গেটে চলে এলাম, আর এই দেখুন এইদিকে স্কাই ওয়াক, যেটা মেট্রোতে কানেক্ট করেছে। আমি একটু এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই হলো স্কাই ওয়াক, আর এই হলো মায়ের গেট। ওই পথে দক্ষিণেশ্বরে প্রবেশ করলাম আমরা। এবং এখানে প্রবেশ করে এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তি। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি 1855 সালের 31শে মে প্রতিষ্ঠিত হয়েছিল। মানব দরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। জুতো রাখা এবং জিনিসপত্র মোবাইল টোবাইল রাখার জন্য লকারের ব্যবস্থা রয়েছে এইখানটা। এইখানে জরুরি বিজ্ঞপ্তি দেখুন দেওয়া রয়েছে। কাউন্টারে আপনাদের ব্যাগেজ জমা রাখার পূর্বে টাকা পয়সা অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী নিজেদের কাছে হেফাজতে রাখুন। আচ্ছা, এইখানে যে চার্জেসগুলো রয়েছে, এটা আমি এখানে দেখিয়ে দিলাম এখানকার রেট চার্টটা। এইখানে এরকম লকার সিস্টেম রয়েছে, এখানে আপনারা জমা রাখতে পারেন। আমরা জমা রাখবো না, তখন এমনিতেই আমাদের অনেকটা রাতও হয়ে গেছে, 7:30 বাজে। আমরা চলুন আজকে আপনাদের একটু পুরো চত্বরটা ঘুরিয়ে দেখাই। আপনাদের যেমন দেখালাম, এইখানে জমা দেওয়ার পর এই এগিয়ে এলেন এবং এইখানে রয়েছে, তারপরে সিকিউরিটি চেকিং হবে এইখানটায়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। সকাল 6টা থেকে 12:30 এবং দুপুর 3:30 থেকে 8:30 হলো দর্শনের সময়। এই মন্দিরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। মন্দিরটি বাঙালি নবরত্ন স্থাপত্যের উদাহরণ বহন করে। মন্দিরে কমপ্লেক্সে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি বৃহৎ মন্দির এবং অন্যান্য ছোট ছোট মন্দিরও রয়েছে। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। এই মন্দিরটি মূলত রামকৃষ্ণের সাথে মন্দিরের সংযোগের কারণে একটি তীর্থস্থান। এখন আপনাদের ঘুরে দেখাবো কার পার্কিং এরিয়া। প্রবেশ করার পরেই, মানে মন্দিরের মেন গেট, এই হচ্ছে মেন গেট। এখান দিয়ে প্রবেশ করার পরেই আপনারা এই দিকটায় যদি আসেন, একটু এগিয়ে এসে এই হচ্ছে পার্কিংয়ের গেট। এই রাস্তা দিয়ে ঢুকে এই দিকে দেখুন পুরো পার্কিং লট গাড়ির। এখানে রেট এবং এমার্জেন্সি যে সমস্ত নোটিশ রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেট। টাইম বিলটা দেখে আসতে হবে। পার্কিং লটের ভিতরে আপনারা এখানে পে অ্যান্ড ইউজ শৌচালয় পেয়ে যাবেন। এদিকটা হচ্ছে জেন্টস সেকশন, এদিকটা
আর এই দিকে যে শৌচালয়টা রয়েছে এটা মহিলাদের জন্য, এখানটা মহিলাদের জন্য। চলুন এবার আমরা পার্কিং লট থেকে বেরিয়ে এলাম। বাঁ দিকে মন্দির প্রাঙ্গণ, ডান দিকে হচ্ছে প্রবেশ বা বেরিয়ে যাবার পথ, এবং এই পথ ধরে এখন সোজা আপনাদের আমি নিয়ে যাব স্কাইওয়াক। সেই স্কাইওয়াকটা চলুন একটু ঘুরে দেখা যাক। স্কাইওয়াকের উপরে উঠে এলেই সবার আগে আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে নিচে যে রাস্তা চলেছে এবং তার যে ভয়ঙ্কর যানজট তা থেকে সম্পূর্ণ মুক্তি। এখানে একটি পথ নির্দেশিকাও রয়েছে। সমগ্র রাস্তাটি জুড়ে আপনারা যেমন দেখছেন রয়েছে অসংখ্য দোকান, ফলে কেনাকাটা করতে চাইলেও তারও সুবন্দোবস্ত রয়েছে। আজকের এই ছোট্ট ভ্রমণটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে আমি আপনাদের দক্ষিণেশ্বর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো সেই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অন করে দিতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আজকের মতো এখানেই বিদায় নেব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।